হ্যালো, মানালি কথা বলেছিল একটু আমার সঙ্গে একটু আগে, সে কি আছে? মানালিকে বিরক্ত করছিলেন ফোন করে? না না না, মানালি আমাকে ফোন করেছিল, আমি একটা ইনফরমেশন একটু বেশি দিতে চাই বলে তাকে ফোন করছি। না, মানালি তো আমাকে বললো যে একটা লোক তাকে অনেকক্ষণ ধরে বিরক্ত করছে। একদমই তা না, আমাকে মানালি খানিক ফোন করলো, আমি খানিক কথা বললাম। আপনার সাথে সম্পর্কটা কি? মানালি আমাকে ফোন করেছিল বাউল ফকির উৎসবের ব্যাপার নিয়ে, একটা ইন্টারভিউ মতন করলো আর কি। এটা কি আপনাদের পুলিশ পারমিশন আছে? এইসব প্রশ্ন আসছে কেন? নিশ্চয়ই সব পারমিশন নিয়ে করা হয়, এইসব কথা আসছে কেন? পিপিএল আছে আপনার? আমি মানালি কি বলতে চাই এগুলো? যে ওখানে তো লোকে গাঁজা খায়, মদ খায় শুনেছি। মানালির সাথে কথা বলতে চাই। আপনার গলা শুনে মনে হচ্ছে যে আপনি মানালিকে অনেকদিন ধরে ডিস্টার্ব করছেন। তিনি আমাকে কালকে রাত্রেবার ফোন করেছিলেন একবার, ঠিক আছে আমি ছিলাম না, আজকে দুটোর সময় ফোন করার কথা ছিল, তিনি আবার ফোন করে আমার সঙ্গে ইন্টারভিউ করলেন। এই হচ্ছে তার সঙ্গে সম্পর্ক। কি মানালি রাত্রি 2টোর সময় আপনাকে ফোন করছে? 2টোর সময় আমাকে ফোন করেছিল, আজকে রাত্রি 2টোর সময় আপনি জেগে? 2টোর সময় একটু আগে ফোন করে 2টোর সময় ফোন করেছিলেন উনি। আপনাদের ওই অনুষ্ঠানে যেমন চলা পাড়া প্রতিবেশী নিয়ে ঘুমোতে পারেন ওর আওয়াজে? আরে বাবা, আমি তো এইসব ব্যাপার মালারি আমাকে ইন্টারভিউ করে, আপনি অন্য কথা কেন বলছেন? মাঝরাতে করার কি দরকার বলুন তো? মাঝরাতে কে করেছে ফোন? অনুষ্ঠান ফোন সবই তো আপনি মাঝরাতে করছেন। অনুষ্ঠান ফোন মাঝরাতে করছেন? আপনি কি সুস্থ আছেন? হ্যাঁ, কত লোকে বিরক্ত হয়। আমি আমার মনে আপনি সুস্থ নাই। কালকে রাত্রি 9টা নাগাদ ফোন করেছিল মানালি আমাকে পাইনি। আমার স্ত্রী বলেছেন যে আজকে 2টোর সময় ফোন করতে, 2টোর সময় ফোন করেছিল মানালি। আচ্ছা, এই আপনার অনুষ্ঠানটা করেন, এটা 3 দিন ধরে করার কি দরকার? আবার সে অন্য কথা। না, আমি মানালির হাজবেন্ড বলছি আসলে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই তাতে। আমার যিনি কোন মানালির সাথে কথা বলতে চাই। কোন ছেলেদের সাথে ঘুরছে আজকাল, আমার ওটা নিয়ে খুব চিন্তা। ও না, সেটা আপনি অন্যভাবে একটু ব্যাপারটা তদন্ত করুন। আর খালি বাউলদের প্রেমে পড়ে যাচ্ছে, বুঝলেন? ও সেটা তো তার ব্যাপার, আমি সেটা বলতে পারি না। এবার আমার ওয়াইফ তো বড় হচ্ছে, বলুন এবার লোকজন কি বলবে? কি সেটা আমি সেসব বলতে পারবো না। আসলে আমার মনে হলো যে একটা ইনফরমেশন কম দিলাম, আমি সেটাই দিতে চাই। আমাকে বলে ও খ্যাপা, কি সব ডাক এগুলো বলুন তো? হাজবেন্ডকে আপনি যদি বাউলে খ্যাপা হন তাই মন্দ। আমার ওয়াইফ আমাকে বাবু বলবে, সুইটার্ট বলবে, খ্যাপা বলবে কেন? আপনাদের ব্যাপার ওটা কি আমার বলা সাজে কিছু বলুন তো? আপনি রাত্রি 2টোর সময় আমার ওয়াইফকে বিরক্ত করছেন। একদম না, একদম না, ভুল কথা এটা। আপনি তাহলে মানে আপনি কিছু অসুস্থ অবস্থায় এই মুহূর্তে কথা বলছেন। না, একদমই নয়। আপনার স্ত্রী কি জানে এই আপনার মায়ের প্রেমের ব্যাপারটা? কি করছেন, কি বলছেন? আপনি অসুস্থ, আপনি ডাক্তার দেখান। আপনারা একটা ডাক্তার হাকিম উৎসব করুন না। আপনি করুন, আমরা যাবো ওখানে। আমাদের পাগল বন্ধু আছে, পাঠিয়ে দেবো। না না, আপনি মানালিকে দেবেন একবার? আপনি কি মানালিকে দেবেন একবার? না না, মালি এখন বাথরুমে গেছে, আপনি বাথরুমে গেছেন? তাহলে আমি খানিক্ষণ পরে ফোন করছি মালিকে। সরি, আমার বিল দিচ্ছি, পরে করছি। বলো, বাথরুমে গেছে এই সময় ফোন করেছে? হ্যালো, হ্যাঁ, আপনি রেখে দিলেন ফোনটা? না, কি করবো না, আপনি তো আমার বিল তুলছেন অকারণ, না কোনো মানে নেই। আমি ফোন করলাম বরং। হ্যাঁ, ঠিক আছে, বলুন। তাই আপনারা এই যে বাউল ফকির গুলো সবাইকে নিয়ে আসেন, কোথা থেকে নিয়ে আসেন সবাইকে? আপনাকে এটা জানা, আপনার কোন জিনিসটা জানা দরকার বলুন তো আমার কাছ থেকে? এমনি আপনি অনেক রকম প্রশ্ন করছেন, মানে জাস্ট মানে একটা উত্তর মেরুর, এক দক্ষিণ মেরুর প্রশ্ন। আপনি কোন জিনিসটা ঠিক জানতে চাইছেন আমাকে? আমি আসলে জানতে চাই যে আমার ওয়াইফ আর কি কোন দিকে এগিয়ে যাচ্ছে সেটার ব্যাপারে জানতে। সেটা বলুন, আপনি আপনার অফিসের কথা বলুন না, বেটার হয় না? আর ও এখন বাথরুমে ঢুকেছে, আর আপনি? আমি ওনাকে জীবনে কখনো দেখিনি। আপনি ওকে দেখেননি? কোনোদিনই দেখিনি, চিনি আমি ওকে। কিন্তু ও এখন বাথরুমে গেছে, এটা আপনি জানলেন কি করে? আপনি তো বললেন। ও, তার মানে আপনি অসুস্থ বোঝাই যাচ্ছে। আপনার রক মেটাল উৎসব করছেন না কেন? বাউল ফকির করছে। আপনার পছন্দ সেটা? হ্যাঁ, মানে এখন সবাই ওইগুলো শুনছে দেখছি। আচ্ছা, ঠিক আছে, এক কাজ করুন, আপনি করুন, সেটা অ্যারেঞ্জ করুন, আমরা আপনার সাহায্য করবো। চ্যাংড়া ছেলেরা সব করছে তো এখন। না, বা চ্যাংড়া ছেলেরা আমাদের বাউল ফকির প্রচুর আছে, বাউল ফকির শুনতেও প্রচুর আছে চ্যাংড়া ছেলে মেয়েরা। আচ্ছা, বাউলদের অটোগ্রাফ পাওয়া যাবে? আপনি উৎসবে চলে আসুন, অনেক বড় থাকবে, যার আপনার পছন্দের অটোগ্রাফ নিয়ে নেবেন। আপনি আমার ওয়াইফকে আমার থেকে ছিনিয়ে নেবেন না তো? কি আপনি কি বলছেন? আমি তাকে দেখিনি, কি বলছেন আপনি? আমার বয়স কত জানেন? তাও এই বয়সে আপনি এটা প্রেম করছেন? এটাকে আমি প্রেম বলছেন নাকি? হ্যাঁ, আপনার তো মন বুঝেছে। আপনি বুঝে গেছেন আমাকে? হ্যাঁ, আপনি খুব এত তাড়াতাড়ি মানুষকে বুঝে গেলে আপনি ঠকবেন কিন্তু জীবনে। আপনার স্পন্সর কোথা থেকে কালেক্ট করেন? আপনার প্রশ্নটা ধারা আমি ঠিক বুঝতে পারছি না, আপনি অনেক রকম প্রশ্ন করছেন। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের উৎসব সম্বন্ধে একটু বলুন না। আমি মানালিকে বললাম আমি অনেক কথাই, আপনি মানালির কাছে শুনুন বরঞ্চ। ও, আপনার নাম কি বলেন? আমার নাম অমিত রায়। মানে আপনার সাথে বিয়ের পর মানালি আবার রয় হয়ে যাবে? আপনি আমার সময় নষ্ট করছেন এবারে। আপনি পারলে একটু মানালিকে দেবেন। দেখুন, আমার সার্টিফিকেট তো রাখতে হবে না। ফোন করবেন না, ঠিক আছে? আমি তো আগে বিয়ে করেছি, আমার সার্টিফিকেট অনেক রকম ভাবে বোঝানোর চেষ্টা করেন। আপনি একটু মানে বুঝতে পারছি অসুস্থ, মানে আমার মেজাজ গরম হবে একটু পরে, আমি অন্য কিছু মানে ভাবতে পারি ব্যাপারটাকে, আপনি অন্যরকম একসাথে কথা ভাবতে পারি। আমি রাখছি ফোন। মানালি নস্কর রয় এরম রাখবেন। আপনি আমাকে ফোন করবেন না প্লিজ। কথা। আচ্ছা, আমি কিন্তু পুলিশে রিপোর্ট করবো। কেন বলুন? আমি তো আপনার উৎসব সম্বন্ধে জানতে চাইছি। আমি কিন্তু পুলিশে রিপোর্ট করবো, আপনাকে ফোন করতে বারণ করছি বারবার। আমি তো আপনাকে ফোন করি না, আপনি তো আগে ফোন করলেন। আমি ফোন করেছিলাম, আপনার সঙ্গে কথা হয়ে গেছে, আপনি বুঝে গেছি, আপনাকে বারণ করলাম, আপনি আমাকে ফোন করবেন না। আর আপনার করলে আমি কিন্তু পুলিশ রিপোর্ট করবো শিওর। মানে আপনি কিন্তু আর ফোন করবেন না আমাকে।